এশিয়ান ক্র্যাক ম্যাথ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে মডেল কোশ্চেন পেপার 10-এর পেজ নম্বর 506-এর 5 নম্বরে যে প্রশ্ন দুটো রয়েছে পাটিগণিতের প্রশ্ন দুটো বইয়ের বাইরে। তোমরা মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখে নাও 1 নম্বর প্রশ্নে কি বলছে। একটি যৌথ ব্যবসায় রহিমের মূলধন রামের মূলধনের 1.5 গুণ ছিল। 8 মাস পর রহিম তার মূলধনের অর্ধাংশ এবং আরও 2 মাস পর রাম তার মূলধনের 1/4 অংশ তুলে নিল। বছরের শেষে 10,600 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে তা নির্ণয় করো। তাহলে দেখলে যে প্রশ্নটি তোমাদের বইয়ের বাইরে। দেখো সমাধানটা কিভাবে করছি। এখানে কি বলেছে, প্রথম অংশটা দেখো যে রহিমের মূলধন রামের মূলধনের 1.5 গুণ ছিল। তাহলে কারটা কম, রামের মূলধনটা কম, তাহলে রামেরটাকে আমরা ধরে নেব এক্স। তাহলে আমরা লিখছি, ধরি রামের মূলধন এক্স টাকা। তাহলে রহিমের মূলধন কত হবে? সুতরাং রহিমের মূলধন সমান এক্স ইন্টু কত গুণ বলেছে দেখো, 1.5 গুণ, অর্থাৎ 1/2। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, এক্স ইন্টু এটা ভগ্নাংশ করলে কত পাবো, 3/2 সমান হয়ে যাবে কত, 3x/2 টাকা। এবার কি বলেছে দেখো, 8 মাস পর রহিম তার মূলধনের অর্ধাংশ কি করেছে, তুলে নিয়েছে। তাহলে কি লিখবো এখানে, 8 মাস পরে রহিম তার মূলধনের কি বলা হয়েছে, অর্ধাংশ তুলে নিলে কি হবে, রহিমের যে টাকাটা ছিল মূলধনটা কত, 3x/2, এই টাকাটা ক মাস খাটবে, 8 মাস খাটবে। 3x/2 টাকা ব্যবসায় নিয়োজিত থাকে কত মাস, 8 মাস। ও এবার কি বলেছে যে তার অর্ধাংশ তুলে নিয়েছে। তাহলে এই টাকাটার অর্ধাংশ কত হবে, 3x/2 তার অর্ধাংশ। তাহলে বাই 2 করলাম, 2 ভাগ করে দিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 3x/4 এত টাকা কত মাস খাটবে। এখানে লাভটা দেখো বলছে বছরের শেষে, অর্থাৎ 1 বছর শেষ। এখানে 8 মাস হয়ে গেল, তাহলে আরও 1 বছর হতে আর কত মাস দেরি আছে, 4 মাস। তাহলে এই টাকাটা ক মাস থাকবে, 4 মাস। তাহলে লিখবো এখানে এত টাকা ব্যবসায় নিয়োজিত থাকে কত মাস, 4 মাস। হয়ে গেল এটা রহিমের ক্ষেত্রে। এবার কি বলেছিল দেখো, এবং আরও 2 মাস পর রাম তার মূলধনের 1/4 অংশ তুলে নিল। তাহলে এখানে 8 মাস পর যখন রহিম তুলল, আরও 2 মাস পর অর্থাৎ 10 মাস পরে কি করেছে, রাম তার মূলধনের 1/4 অংশ তুলে নিয়েছে। তাহলে এখানে আমরা লিখব যে 8 + 2, 8 মাস পরে আরও 2 মাস সমান কত, 10 মাস পরে রাম তার মূলধনের কত অংশ বলেছে, 1/4 অংশ, 1/4 অংশ তুলে নিলে কত টাকা, প্রথমে কত ছিল, এক্স টাকা। তাহলে এক্স টাকা ব্যবসায় নিয়োজিত থাকে কত মাস, এটা 10 মাস। এবং কি করেছে, 1/4 অংশ যখন যদি তুলে নেয় তাহলে থাকবে কত অংশ, তাহলে এক্স টাকার 1/4 অংশ তুলে নিল, এক্স ইন্টু 1 - 1/4, 1/4 অংশ তুলে নিয়েছে। তাহলে 1 অংশের মধ্যে 1/4 অংশ তুলে নিল, থাকলো যেটা সেটাই কী করছে, খাটবে। তাহলে এটা সমান পেয়ে যাবো আমরা এক্স ইন্টু লসাগু করলে পাবো কত, 3/4 সমান হয়ে যাবে কত, 3x/4।
এত টাকা ব্যবসায় নিয়োজিত থাকে কত মাস? 1 বছরে 10 মাস হয়ে গেল এটা, তাহলে থাকবে কত মাস? 2 মাস। 2 মাস থাকলো। এবার আমরা লভ্যাংশটা 1 মাসে বের করব। তাহলে আমরা কী লিখব এখানে? এবার লভ্যাংশ, সুতরাং লভ্যাংশ 1 মাসে পেতে হলে কার বের করবো? প্রথমে রহিমের মূলধনের পরিমাণ সমান। তাহলে এখানে রহিমেরটা দেখো যে এখানে ব্যবসা নিয়ে 8 মাস ছিল, কত টাকাটা? 3x/4। তাহলে আমরা লিখব 3x/2, এটা ছিল কত মাস? 8 মাস। তাহলে আমরা ইন্টু করব 8, এর সাথে প্লাস হবে কত? বাকি টাকাটা দেখো 3x/4 টাকাটা ছিল কত মাস? 4 মাস। তাহলে আমরা এখানে লিখব 3x/4 ইন্টু হচ্ছে 4। তাহলে এটা ক্যালকুলেশন করো, 2 দিয়ে কেটে দেবো, তাহলে কত হচ্ছে? 4। তাহলে 4 3 12 প্লাস এখানে কত হয়েছে? 4 4 কেটে যাবে, তাহলে 3x সমান কত পেয়ে যাচ্ছি আমরা? 15x টাকা। এবার একই রকমভাবে লভ্যাংশ 1 মাসে পেতে হলে রামের মূলধনের পরিমাণ সমান কত হবে? রামেরটা দেখো যে 10 মাস নিয়োজিত ছিল, কোনটা? x টাকাটা ছিল 10 মাস, তাহলে আমরা লিখব x ইন্টু 10 প্লাস এবার বাকি টাকা কোনটা? 3x/4 টাকাটা ছিল 2 মাস, তাহলে আমরা লিখব 3x/4, এটাই হলো কত? 2 মাস সমান। তাহলে পেয়ে যাচ্ছি আমরা 10x প্লাস 2 দিয়ে কেটে দাও, তাহলে 2 পাবো। 3x/2 এটা লসাগু করে দেবো আমরা, লসাগু করলে আমরা পেয়ে যাব 2 10 হচ্ছে 20 প্লাস হচ্ছে 3, তাহলে 23x/2 এত টাকা। এবার আমরা কি করব? এই যে মূলধন, এই মূলধন দুটোর কি করব? আনুপাতিক ভাগহার বের করব, অর্থাৎ প্রথমে অনুপাতটা বের করব। তাহলে আমরা লিখব এখানে রহিম ও রামের মূলধনের অনুপাত সমান কত দাঁড়াচ্ছে? তাহলে 15x/23x/2 সমান, তাহলে কত হবে? x কেটে দিলে আমরা পেয়ে যাব 15/23/2, 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব কত? 30/23। তাহলে এবার আমরা কি করব? রহিমের মূলধনের আনুপাতিক ভাগহারটা বের করে নিই। আনুপাতিক ভাগহার সমান কত বের হবে? তাহলে 30 দুটো যোগ করলে আমরা পাবো কত? 53। রামেরটাও বের করে নেবো আমরা। রামের মূলধনের আনুপাতিক ভাগহার কত হচ্ছে? 23/53। এবার মোট লাভ কত দেওয়া আছে এখানে? দেখো 10,600 টাকা, 10,600 টাকা। সুতরাং রহিম কত পাবে? সুতরাং কি লিখবো আমরা? রহিম লভ্যাংশ পাবে সমান কত হচ্ছে? আনুপাতিক ভাগহারটা হচ্ছে 30 কত হচ্ছে? 53 ইন্টু 10,600। 53 2 হচ্ছে কত? 106, 00 হলো, তাহলে গুণ করে দিলে আমরা পেয়ে যাবো কত? 3 2 6, 3 0, অর্থাৎ 6,000 টাকা। এবং রাম পাবে সমান, রামেরটা 23/53 ইন্টু কত? 10,600, 2 দিয়ে কেটে দেবো এটা, তাহলে 200 হয়ে গেল। ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি 2 3 হচ্ছে কত? 6, 2 2 4, 4,600 টাকা। তাহলে এখানে কি বলা হয়েছিল দেখো যে কে কত লভ্যাংশ পাবে। তাহলে এখানে আমরা পেলাম রহিম লভ্যাংশ পাচ্ছে কত? 6,000 টাকা এবং রাম লভ্যাংশ পাচ্ছে 4,600 টাকা। এবার দেখো পরের প্রশ্ন কি বলছে? 6,305 টাকা 3টি ভাগে এমনভাবে ভাগ করো যার বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর, 3 বছর এবং 4 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান হয়। তাহলে এটাও বুঝতে পারলে যে বই থেকে বাইরে। দেখো প্রশ্নটি কীভাবে আমি সমাধানটা করে দিচ্ছি। প্রথমে আমরা কি ধরব? যে ধরি 6,305 টাকাকে 3 ভাগে ভাগ করতে বলেছে। তো আমরা ধরে নিচ্ছি যে 6,305 টাকার 3টি
ভাগ এক্স টাকা কমা ওয়াই টাকা ও জেড টাকা। তাহলে এখানে কি বলছে, 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর, 3 বছর ও 4 বছর। অর্থাৎ এক্স টাকাটা হচ্ছে 2 বছর, ওয়াই টাকাটা হচ্ছে 3 বছর, জেড টাকাটা হচ্ছে 4 বছরে সমূল চক্রবৃদ্ধিটা কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব কিভাবে, দেখো খুব সহজে কিভাবে করে দিচ্ছি। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে প্রথমে টাকাটা কত, এক্স টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে, সূত্রটা আমরা জানি কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। পি এর জায়গায় আমরা কত বসাবো, এখানে এক্স ইন্টু 1 প্লাস আর এর মান কত 5%, তাহলে আমরা 5 বসাবো, 5 বাই কত 100, তার পাওয়ারে হচ্ছে সময়টা এন 2 বছর, তাহলে 2 লিখলাম, তাহলে এত টাকা হয়ে গেল। ঠিক আছে, এবার একই রকমভাবে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে ওয়াই টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, মূলধনটা কত ওয়াই টাকা, তাহলে লিখবো আমরা ওয়াই ইন্টু 1 প্লাস সুদের হারটা একই, তাহলে 5 বাই কত 100, 3 বছরের জন্য উপরে 3, এত টাকা হয়ে গেল। এবার এবং কি লিখবো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে শেষেরটা জেড টাকার কত বছর, 4 বছর, বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, তাহলে জেড ইন্টু 1 প্লাস 5 বাই 100 হোল টু দি পাওয়ার কত 4, এত টাকা। এখানে এবার কি বলেছে দেখো, যে সমূল চক্রবৃদ্ধি সমান হয়, তাহলে এই তিনটেই হচ্ছে কি সমান। তাহলে আমরা কি লিখতে পারবো, শর্তানুসারে কি লিখতে পারছি, প্রথমেরটা এক্স ইন্টু 1 প্লাস 5 বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ইন্টু 1 প্লাস 5 বাই 100 তার কি হোল কিউব, এবং আরেকটা আমরা লিখতে পারবো কি, ওয়াই ইন্টু 1 প্লাস 5 বাই 100 তার হোল কিউব, বা একবারেই আমরা এটা লিখে দিতে পারি যে শর্তানুসারে এটা সমান হচ্ছে কি জেড ইন্টু 1 প্লাস 5 বাই 100 তার পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শর্তানুসারে। এবার প্রথম দুটো থেকে আমরা বের করব কীরকম, এখন এক্স ইন্টু 1 প্লাস 5 বাই 100 তার স্কোয়ার ইকুয়াল টু কি ওয়াই ইন্টু 1 প্লাস 5 বাই 100 তারপর হচ্ছে 3। এখানে এবার দেখো 1 প্লাস 5 বাই 100 তার স্কোয়ার, এখানে 1 প্লাস 5 বাই 100 তার কিউব, তাহলে এটা এখানে 3টা রয়েছে, এখানে আছে 2টো, তাহলে একটা দুটো কেটে দিচ্ছি, তাহলে কী পাবো, এক্স সমান ওয়াই ইন্টু 1 প্লাস 5 বাই 100 হবে এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স বাই ওয়াই সমান, এখানে লসাগু করলে আমরা কত পাবো, 105 বাই 100। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইস টু ওয়াই সমান কত, 105 ইস টু কত, এখানে কেটে দিচ্ছি, তাহলে কত পাবো দেখো, 21 বাই 20, 5 দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে আমরা লিখবো এক্স ইস টু ওয়াই সমান পেলাম কত, 21 ইস টু 20। এবং এবার শেষের দুটো নিব, তাহলে কি পাচ্ছি, ওয়াই ইন্টু 1 প্লাস 5 বাই 100 তার কিউব ইকুয়াল টু জেড ইন্টু 1 প্লাস 5 বাই 100 হোল টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো একই রকম করে, এখানে দেখো 3টা, এখানে এই অংশটা রয়েছে 4টা, তাহলে 3টা করে কেটে দেবো, তাহলে পাবো আমরা কত, ওয়াই ইকুয়াল টু জেড ইন্টু 1 প্লাস একটা পড়ে থাকবে 5 বাই 100, তাহলে এখানে একই রকমভাবে আমরা লিখবো ওয়াই বাই জেড সমান কত হবে, 105 বাই 100 সমান দিয়ে আবার 5 দিয়ে কেটে দেবো, 21 বাই 20। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই ইস টু জেড সমান কত, 21 ইস টু 20। এবার দেখো যে এখানে ওয়াইয়ের মানটা আমরা কত পাচ্ছি, 20, এখানে পাচ্ছি কত ওয়াইয়ের মান 21, দুটোকে সমান করব, সমান করার জন্য কি করব, এটাকে 21 দিয়ে গুণ করব আমরা, ঠিক আছে, আর এখানে এটাকে গুণ করব কত দিয়ে, 20 দিয়ে। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, 20 দিয়ে যদি এটাকে গুণ করে দিই তাহলে পেয়ে যাবো আমরা কত, 441 ইস টু, এটাকে 21 দিয়ে গুণ করলে আমরা পাবো 420। এবার এটাকে আমরা 20 দিয়ে গুণ করব, তাহলে পাবো কত, 420 ইস টু 20 দিয়ে এটাকে গুণ করলে আমরা পাবো কত, 400। তাহলে
এই দুটো থেকে আমরা কি পাচ্ছি এবার দেখো। সুতরাং এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান এক্সের মানটা কত পাচ্ছি 441 ইস টু ওয়াইয়ের মানটা দেখো 420, এখানেও 420, তাহলে আমরা লিখবো 420 ইস টু জেডের মানটা হচ্ছে কত 400 হয়ে গেল। তাহলে এখন আমরা কি লিখব, ধরি এখানে অনুপাতটা যেহেতু এক্স ওয়াই জেডের অনুপাতটা এটা পেলাম, তাহলে আমরা ধরতে পারবো কি এক্স সমান 441 কে কমা ওয়াই ইকুয়াল টু 420 কে কমা জেড ইকুয়াল টু 400 কে, যেখানে কেটা হচ্ছে কি নট ইকুয়াল টু 0। এবার এখানে দেখো যে এই এক্স ওয়াই জেড তিনটা মিলে কত টাকা ছিল, টোটাল 6305 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারবো শর্তানুসারে কি লিখতে পারবো, বা আগেই যদি আমরা এখানে লিখে দিতাম কি, সুতরাং দিয়ে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত 6305, তাহলে এটাকে আমরা 1 নম্বর যদি দিই, তাহলে এখানে আমরা লিখবো কি 1 নম্বর থেকে পাই। তাহলে কি পাচ্ছি, এক্সের মানটা বসাবো 441 কে প্লাস ওয়াইয়ের মানটা 420 কে প্লাস জেডের মান হচ্ছে কত 400 কে সমান কত হবে 6305। তাহলে এবারে এটাকে যোগ করে দাও 1, তারপর হচ্ছে 4 2 6, তারপর হচ্ছে 4 3 12, 1261 কে সমান হলো কত 6305। তাহলে কে সমান কত পাচ্ছি 6305 বাই কত 1261, এটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো কত 5, 5 একে 5, 5 6 30, 5 2 10 3 13, 5 হচ্ছে এক্স এর মান। তাহলে এক্স সমান কত পেলাম, তাহলে এখানে দেখো, সুতরাং এক্স সমান পেয়ে যাচ্ছি 441 ইন্টু কত 5 সমান হয়ে যাবে কত 5 ইন্টু 1 5, 5কে 4 দিয়ে গুণ করলে 20, তাহলে 5 4 20 আর 2 হচ্ছে কত 22। ওয়াই সমান পেয়ে যাবো আমরা কত 420 ইন্টু 5, তাহলে কত পাচ্ছি 0 0 21, আর জেড সমান পেয়ে যাবো আমরা কত 400 ইন্টু কত 5, তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত 200। তাহলে এক্সের মান আমরা পেলাম কত 2205 টাকা, ওয়াইয়ের মান পেলাম কত 2121 টাকা, আর জেডের মানটা পেলাম কত 2000 টাকা। তাহলে এখানে কি বলছিল যে 6305 টাকা 3টি ভাগ, তাহলে আমরা 3টি ভাগের মানটা আমরা বের করে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং একটা অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।